বিগত কয়েক বছর ধরেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার 2023 আসরের ফাইনাল আগামী 20 এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই উপলক্ষে আর্মি স্টেডিয়ামের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছে 2011 সাল থেকে এখন পর্যন্ত। এর চাইতে বড় টুর্নামেন্ট আর একটিও হয়নি এখনো। তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় খেলাই হচ্ছে আসলে এটি। এ সময় প্রতিমন্ত্রী জানান 2023 সালে 65,354টি স্কুলের 11,18,000 জন ছাত্র এবং 65,354টি স্কুলের 11,11,000 ছাত্রী এই ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের দিক থেকে যদি আমরা বলি যে একটা প্রাতিষ্ঠানিক রূপটা কি আসে, সেখানেও কিন্তু সবচেয়ে বড় জায়গা হচ্ছে 65,354টি প্রতিষ্ঠান স্কুলগুলা কিন্তু অংশগ্রহণ করেছে এবং এতগুলো দলই কিন্তু এসছে এখানে। তো 4 মাস ব্যাপী বাচ্চারা এই খেলাটা খেলে কিন্তু আজকে আগামী 20 তারিখ শনিবার দিন আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। আমাদের সামনের দিকের যে চাওয়াটা আছে এই বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টটিকে নিয়ে এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব টুর্নামেন্টটিকে নিয়ে যেটা আমাদের প্ল্যান, সেটা হচ্ছে আমরা যাতে গিনেস ওয়ার্ল্ড বুকে আমরা নাম লেখাতে পারি, সেই চেষ্টাটুকুই আমরা আসলে এখনো করে যাচ্ছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ ছাড়াও সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।